আজ আমি বাজিওতে সামুদ্রিক খাবার খুঁজতে গিয়েছিলাম। সেখানে কাঁকড়া আর ছোট মাছ পেয়েছি, আর সেগুলো দিয়ে পাহাড়ে বেশ ভালো একটা বারবিকিউ করেছি। এখন আমি বাজিওর ওপরের দিকে আছি, পেটে খুব খিদে, তাই এই লেকগুলোর মধ্যে কিছু খাবার খুঁজবো। জোয়ার আসার অপেক্ষায় সবসময় কিছু না কিছু সামুদ্রিক খাবার ওখানে থেকে যায়। আমি একটা চিংড়ি ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হলো বালির নিচে একটা হলুদ মালামে নড়াচড়া করছে। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমার সাথে এমন আগে কখনো হয়নি। মালামে ভয় কাটিয়ে শেষ পর্যন্ত একটা লাল কাঁকড়া পেলাম, আর এটা বেশ বড়। সস দিয়ে রান্না করে খাওয়ার জন্য একদম জুৎসই। এখন আর আমাকে না খেয়ে থাকতে হবে না। দেখো, এখানে আরো একটা আছে। মনে হচ্ছে এরা অগভীর লেকের হালকা গরম পানিতে থাকতেই পছন্দ করে। আমাকে দেখে এটা বালির নিচে লুকিয়ে পড়লো। হয়তো এর দাঁড়া ছিল না বলেই এমনটা করলো। আরে ভাই, সমুদ্রের পাড়ে এসে একটা ভাসমান মেরলুজা মাছ পেলাম। ওটা হাতে নিয়ে দেখলাম যে বেশ টাটকা আছে। জোয়ারের পানি ঘোলা হয়ে গেলে সাধারণত এরা মারা যায়। দেখো আমি কি বলছি, এখানে আরো একটা আছে ভাই। সমুদ্রের এই উপহারগুলো পেয়ে আমি খুব খুশি। ওয়াও, আরো একটা পেলাম। শুধু মাছ আর মাছ ভাই, আজকের দিনটা আশীর্বাদের মতো। সব কটাই একদম টাটকা, মনে হচ্ছে এইমাত্র মারা গেছে। এখানে একটা ছোট মাছ পেলাম, সাথে একটা কাঁকড়াও ফ্রি। খাবারটা জম্পেশ হবে। এই দারুণ সব জিনিসগুলো দিয়ে ভালোই গুলো। এগুলো রান্নার জন্য আমি সাথে সাথেই পাহাড়ে চলে এলাম। এই বড় মাছটা এখনই কাটাকুটি করব। আমার মনে হয় শুধু এটাতেই আমার পেট ভরে যাবে, কিন্তু একদম নিশ্চিত হতে আমি দুটোই রান্না করব। বাকিগুলো দাদির জন্য নিয়ে যাব, যাতে ওনারও পেট ভরে যায়। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সময় নষ্ট না করে এগুলো পোড়ানোর জন্য আগুন জ্বালাবো। আগুন থেকে কয়লা হতে হতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব, যাতে বারবিকিউটা একদম ফাটাফাটি হয়। ঠিক সময় পাওয়া মাছগুলোতে আমি এখন মশলা মাখাচ্ছি। এবার এগুলো পোড়ানোর সময়। ভাই, এই গনগনে কয়লায় এগুলো খুব দ্রুত পুড়ে যাবে। তৈরি হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর ঠিক যখন আমার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, তখন এই মাছগুলো খাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। I'm